দেখছেন বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। জাতির জনক মহাত্মা গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করব। আর শুরুতেও বলেছি, আবারও বলছি, যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা খর্দা শাখার পক্ষ থেকে আমি সম্পাদক হিসাবে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এবার মাল্যদানের মধ্য দিয়ে শুরু করব। মহাত্মা গান্ধীজিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব এবং আজকের এই কর্মসূচির শুরু হবে। পেছনে সাবধানে নামুন, একদম সাইডে চলে গেছে না। মাননীয় এরপরে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রগতি লেখক সংঘের জেলা সম্পাদক মাননীয় নারায়ণ বিশ্বাস মহাশয়। প্রগতি লেখক সংঘ এবং ভারতীয় গণসংস্কৃতি সংঘের খড়দহ শাখার উদ্যোগে খড়দহ এবং পানিহাটি জুড়ে এই স্পিরিট অফ লাভ বা 2.5 আখর প্রেম পদযাত্রার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগে করেন যে আজকের ভারতবর্ষে যেভাবে প্রেম এবং ঐক্য, শান্তি বা ন্যায়ের বিরুদ্ধে গোটা সমাজে এক ঘৃণার বাতাবরণ তৈরি করা হচ্ছে, ঘৃণার রাজনীতিকে গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে সমাজ ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা, এবং প্রগতি লেখক সংঘের উদ্যোগে এই পদযাত্রা, এই সাংস্কৃতিক পদযাত্রা আগামী দিনে ভারতবর্ষের যে অনুষ্ঠিত পদযাত্রা এক বিরাট ভূমিকা গ্রহণ করবে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে long time to see. I have only understood long, long ago. ভিয়েতনাম যুদ্ধ চলছে। আকাশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাপাম বোমা পড়ছে এবং চাষি, গৃহবধূ, সন্তান, শিশু সব মারা যাচ্ছে। তবুও তারা খুন্তি হাতা নিয়ে নেমে পড়েছে যুদ্ধে। 28শে সেপ্টেম্বর রাজস্থান থেকে যে পদযাত্রা শুরু হয়েছে, সৌভ্রাতৃত্ব এবং এক কথায় বলতে গেলে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য। সারা দেশ জুড়ে যে বিদ্বেষ এবং ঘৃণার আগুন জ্বলছে তা নিভিয়ে দিয়ে ভালোবাসাকে ছড়িয়ে দেওয়ার জন্য এক সাংস্কৃতিক পদযাত্রায় অংশ নিয়েছেন সারা ভারতবর্ষের প্রগতিশীল মানুষেরা। খড়দহ প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে আজকের সেই বিষয়ে অনুষ্ঠান আমরা করছি। বাংলাতে আমাদের এই পদযাত্রা এসে পৌঁছবে 28, 29, 30, 31 বাংলায় কর্মসূচি আছে। খড়দহ প্রগতি লেখক সংঘ সেই উপলক্ষে সেই অনুষ্ঠানকে বা সেই পদযাত্রাকে সাফল্য কামনা করে এই আজকের অনুষ্ঠান গান্ধী জাতির জনক গান্ধীজিকে শ্রদ্ধা জ্ঞাপন করবে। তারপরে বেগম রোকেয়া সাখাওয়াত শিক্ষাবিদ আর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে, গৌরাঙ্গ মহাপ্রভুকে শ্রদ্ধা জ্ঞাপন করে, রবি ঠাকুরের স্মৃতিধন্য যে বাড়ি যেখানে উনি থাকতেন সেখানে এক কবি সম্মেলনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ হয়। এই অনুষ্ঠান এবং আমাদের এই কর্মসূচিতে যোগ দিয়েছে সমস্ত প্রগতিশীল উন্মুক্ত মনের মানুষের। কোথা থেকে শুরু হয়েছে পদযাত্রা আর কোথায় শেষ হবে গিয়ে? আজকের আমাদের এই খড়দহ প্রগতি লেখক সংঘের এই যে অনুষ্ঠান শুরু হলো গান্ধীজির সোদপুর হাউজিং এস্টেট, গান্ধীজি যেখানে একসময় ছিলেন সেই তার প্রতিকৃতিতে মাল্য প্রদান করে আজকে শুরু হলো।
এটা শেষ হবে গিয়ে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন রবীন্দ্রভবন সেইখানে একটা ছোট কবি সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে। মাঝখানে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিকৃতিতে মাল্যদান করব। বেগম রোকেয়া সাখওয়াত শিক্ষাবিদ, তার সমাধি পানিহাটি গার্লস স্কুলের ভেতরে আছে, সেখানেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং এছাড়াও পানিহাটিতে এই অঞ্চলের সেই সব মনীষীদের আমরা সবাইকেই শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই পদযাত্রা চলবে। আপনার নাম? আমার নাম কৌশিক।